আমার দেশের মানুষ নামাজটারে মনে করে একটা অপশনাল জিনিস। আসলে কি নামাজটা অপশনাল না কম্পালসারি? তাইলে আবশ্যক বিষয়টাকে এক্সট্রা ভাবার কোনো সুযোগ নাই। এই জন্য নামাজটা পড়তে হবে খাঁটি দিলে। কথা বলেন ঠিক কি না? নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন নামাজটা হলো সর্বোত্তম ইবাদত। এই জন্য আমার নবী বলেন এই নামাজটা পড়তে গিয়া যারা বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা এই বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। যারা ওযু করার সময় মুখের মধ্যে কুলির পানি দেয়, এই পানিটা মুখের মধ্যে নিয়ে গড়গড়া করে যখন পানিটা বাহিরে ফেলে দেয়, আল্লাহর হাবিব বলেন এই মুখ দিয়া সে যত গুনাহ করেছে এই গুনাহগুলো আমার আল্লাহ মুখ থেকে ছড়িয়ে নিচে ফেলে দেয়। এরপরে ওযু শেষ হয়ে গেল। ওযু শেষ হয়ে যাওয়ার পর আসমানের দিকে তাকায় যখন কালিমায়ে শাহাদা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়, আসমানের রহমতের দ্বারগুলা খুলে দেয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে। 1 নম্বর হলো দিল, 1 নম্বর হলো দিল, 2 নম্বর হলো শরীর, 3 নম্বর হলো জামা। এই 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে। কারণ আপনার অন্তর যদি ঠিক থাকে তাইলে আপনার হুজুরি কলব জারি হয়ে যাবে। আর ওই হুজুরি কলব নিয়ে যদি আপনি সেজদা দিতে পারেন, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই কথাটা কেন বলছি বোঝার জন্য। আমার দেশের মানুষ নামাজটারে মনে করে একটা অপশনাল জিনিস। আসলে কি নামাজটা অপশনাল না কম্পালসারি? তাইলে আবশ্যক বিষয়টাকে এক্সট্রা ভাবার কোনো সুযোগ নাই। এই জন্য নামাজটা পড়তে হবে খাঁটি দিলে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন, কিন্তু মেরাজে যাওয়ার সময় আমাকে আমার আল্লাহ অনেকগুলো আযাব আর গজব দেখাইছে, অনেক কষ্ট দেখাইছে। আমি দেখেছি সব চাইতে কষ্টগুলো বেনামাজির কবরের আযাব। কারণ আমি দেখেছি যত কষ্ট দেখেছি সব চাইতে বেনামাজির কবর আযাব হলো সব চাইতে ভয়ঙ্কর। ওই ভয়ঙ্কর আযাবের ভিতরে সর্বপ্রথম যেই আযাবটা হবে ওই আযাবটা হলো এই পলাশতলার, মনে করেন একটা বেনামাজি পলাশতলা কবরস্থানে চলে গেছে অথবা নান্দিনার কবরস্থানে চলে গেছে, যাওয়ার পরে বেনামাজি হইয়া গেলে তারে কবরে নামায়া দেওয়া হবে। ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটিগুলা এমন ভাবে 2 পাশে যাইয়া আল্লাহর হাবিব বলে কবরের ভিতরে সব চাইতে মাটির চাপা অনেক কঠিন, এত কঠিন এই কবরস্থানে কবরের মাটি তোমার এমন জোরে চাপা মারবে, এই চাপা মারার কারণে তোমার কবরের মাটির চাপার কারণে তোমার